بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يحودانه أو ينصرانه أو يمجسانه. وقال النبي صلى الله عليه وسلم: ما خلا يهودي بمسلم إلا حدث نفسه بقتله أو كما قال عليه الصلاة والسلام. अल्हम्दुलिल्लाह परवरदिगार आलम दरबार शुक्रिया ये मालिक अमरे तान खता रसूल खुदा हूं अल्लाह की मतलब की एक गौरव जमा और तौफीक दान फरमाए इंशाअल्लाह ताला बहुत बड़ा एहसास আসলে আলোচনা যেগুলো হইছে ওগুলো জরুরি কুরআন কারীম মুসলমান সম্পর্কে আল্লাহর ফরমাইয়া ওয়াজাক্কির فإن الذكر تنفع المؤمنين জিকির করতে থাকো আলোচনা করতে থাকো যতই আলোচনা করবে تنفع المؤمنين মুমিনদের ফায়দা হবে লাগিয়া মুসলমানদের মাঝে আপসের মাঝে ইমানের আলোচনা আল্লাহ তাআলা রাসূলের কথা যত মাত্রায় ফায়দা রাখে খালি না মুহতারাম হাজিরিন পর্দার আলো আমার মা হল বই হল বেশ সময় টানা আপনারা গুরুত্ব দিয়ে খরচা করতে হবে दिल से जो बात निकलती है असर करती है वो पर नहीं मगर ताकत परवाज रखती है वो আসলে আমরা এই জমা বা ইজতেমা বৈঠক এটা দুনিয়ার কোনো সাহায্য নাই একমাত্র আখিরাতের সামনে লইয়া এই কারণে এই বৈঠকের মাত্রটাই আলাদা হবে যার কারণে দিলটা কি ভালো ভালো হতো হবে আপনারা দোয়া করবেন আসলে আমরা দোয়া অনেক মাস পরে দোয়া আসলে চিরা দোয়া করতে দোয়া জরুরি আছে যে ওয়াটে ফিতনা কল চরা বাতাসের তেরিচ্ছে আর স্পিরিটে ফিতনা হতে পারে আমরা মুসলমান উপর দরকার আছে না সাপোজ আমরা আরো বেশি বেশি মাসিতাম না চেয়ে বেশি মাসিতাম যাতে ফিতনাটা ডাকি দিত বালা ফালা দিয়া হোক কথা দিয়া আল্লাহ তাআলা আমাদের খামিকে মাফ করুন আমরা মুসলমান আমরা সামনে এক জিনিস কিনি আর সব জিনিসের দুর্বল একিনি জিনিসটা হলো আমরা মর্ম যে এটা আসলে আমরা কোনো খেউরোর কোনো কি নাই শর্ট নাই ইন্দুরও শর্ট নাই বৈদ্যরও শর্ট নাই ইহুদি নাসারা খ্রিস্টান খেউরোর সন্দেহ নাই মরার ক্ষেত্রে জোয়ান হই বুড়া হই হই বেটি হই বেটা হই পুরুষ হই মহিলা হই সবার সামনে মৌত আছে তাই একই এই দুনিয়ার মধ্যে আমার বাদে শয়তান আমরার উপরে মুসাল্লাত দুইজন শয়তান আমরার লগে লাগাই আছে এক শয়তান হইল নফস শয়তান দ্বিতীয় শয়তান হইল শয়তান কুরআন কারীমের দিওগুলো আলোচনা পাওয়া যায় নফস শয়তান রাসূল ফরমায় যে তোমাদের দুই পাশ দুই সাইডের মাঝখানে যে শয়তান নফস এগুলো সবচেয়ে বড় দুশমন তোমাদের এর বাদে মানুষের রোগে রোগে শয়তান নামে আরো জাত রাখতো তো নফস আর একটা হইল শয়তান আল্লাহ তাজির মাজরাত দম এই শয়তানরে মানুষের রক্ত লগে চলার তৌফিক দিয়েছে কিয়ামত পর্যন্ত চলব আর মানুষের ধোঁকা দিবে মুহতারাম হাজিরিন کرام আমরা সবার মওত হয়ে গেছি আর এই দুনিয়ায় হলো ধোঁকা এই দুনিয়াতে কিছু সময় লাগবে কোনটা লগে রইব না আসবাব লগে রইব না কিনা লগে রইব না যেই কেনার কারণে আমরা গুণ নাই শরীরের বাইসে আর না খানির বাইসে আর না খালি টেকা কোনটা আমার লগে রইব না কিতাবের মধ্যে খানির কথা পাওয়া যায় আমরা পড়াইতে সময় পাইছি যে আমরা যে সম্পদটা আছে মালটা আছে আমি যদি জিতা থাকতে আমার আওলাদকে ওসিয়ত করিয়া দেয় ওবা আমার সম্পদটা গিয়া তুমি আমার ঋণ মারিও আমার অমুক অমুক হক আদায় করিও তেলো সুলুসে মালটা সারা সম্পত্তি 3 ভাগের 1 ভাগ কিয়া ঋণ দিয়ে আদায় করিও
তুমি যে টেকারে তুইয়া লইবা একটা সারা টেকা তোমার, কিন্তু এই টেকারি ওসিয়ত ছাড়া ঋণ মারা যাইতো না। এমনকি ওসিয়ত করলেও সম্পত্তি 3 ভাগের 1 ভাগ দিয়া ঋণ মারতে হইবে, সারা সম্পত্তি দিয়ে ঋণ মারা যাইতো না। যেই টেকাটা তোমার জিন্দগি করে দিছো, বরবাদ করে দিছো, যেমনি তোমার বাকি ওই টাকা তোমারও না, তোমার ওয়ারিস হলো, তোমার সুয়ার করি বউ থাকলে বউ অটোমেটিক তার আগে সম্পত্তি তোমার কুছ নেই, কোনটা নেই। যদি ওসিয়ত করো সারা সম্পদ তোমার নাই, সম্পদের 3 ভাগের 1 ভাগ হইব তোমার। এই সম্পত্তি দিয়া ঋণ মার হইব, যদি ঋণ সংখ্যা বেশি হয় পার্সেন্টেজ ধরিয়া ও টাকা দিয়ে ঋণ মার হইব, বাকি আওলাদের টান টাকা দি মার, বাবা কত টাকা দি মারতে পারতাম। চিন্তা করো তো, এই সম্পদের লাগে আমার রায় কুরবান করিয়া। এর মাঝে রাসূল হাদিসে ফরমায় মরার পরে কোনটা লগে লাগতো না, 3 জিনিস মানুষের লগে লাগবে, 2 জিনিস আবার ফিরিয়া দিব, 1 জিনিস কবর লগে লাগবে। আওলাদ যাইব, ফুয়া যাইবা, নাতি মশা যাইবা, ফন্তি জন্তি ফন্তি সব কান্দি যাইবা, কেউ খবর আপনার লগে যাইতা না। মা যাইব, কোরআন যাইব, ইসলাম শব্দ যাইব, কত আরো দামি দামি জিনিস মানুষের সব করিয়া মানুষের বাদ দেবে, উঠে দামি দামি সাদ্দর দিয়া দে, লোকে বহু জিনিস করিয়া যায়, কোনটা খবর যাইব? খবর যাইব আপনার নেক আমল, বালা কান্দুরি করিয়া যায়, এটা খবর যাইব। আর বাকি দুইটা কবরস্থান সাকিয়তে থেকে আবার আপনার বাড়ি ফিরিয়ে আইব। এল্লা গিয়া जाएगा जब यहाँ से कुछ भी पास ना होगा, तुम बस काफन का टुकड़ा तेरा लिबास होगा। যে সময় আমরা মরুন কোনটা আমার লগে যাইব না, সাইফাস মুসহাফ নর কাফর আমরা লগে যাইব, এটাও আমার আখের সম্পদ হইব। আর যদি বাংলা দুটা নেক আমল করি, আল্লাহ বিল্লাহ কিছু করি, ওটা আমার লগে যাইব। আল্লাহ মুহতারাম হাজির, আমরা এই মুহূর্তের হিসাবটা সবসময় সামনে রাখা, বালিশ বল্লা লাগালি মাত্র হিসাব করা, আমি তো মৌতের দিকে যাইতেও আছি, জোয়ান ওই বুড়ো ওই পুরুষ ওই মহিলা ওই ব্যক্তি ওই, আমি তো মৌতের দিকে অগ্রসর হইতে হইতে আছি। রাস্তা রাস্তা চুপকে চুপকে দম বদম, আস্তে আস্তে দমে দমে বড় বল্লা খান আমি গলি গলি শেষ হইয়া আর খালি কবরের দিকে আগ্রহী। এল্লা গিয়ে আমার ভাই হল, বাবা হল, পর্দার আলাদা আমার মা বোন হল, এই মুহূর্তে আমরা সর্ব অবস্থায় সামনে রাখতাম। আজ আমার লাগা করার আমার বাড়ির কত জোয়ানো মরিয়া লাগিয়া, কত সুন্দর সুন্দর খাবার কিনতা, গেরান মাখতা, খবর হইয়া কোনটার কোনো খবর নাই। কত বেমিন কত জোয়ান ফুরিন, আপনারা এই বাড়িরও জোয়ান ফুরিন হল মরছেন, যারা সুন্দর সুন্দর সোনো পাউডার মাখতা, যারা পাউডার না মাখতে দিন যাইতো না, বছরকে বছর যার খবর কোনো পাউডার নাই, কোনটা নাই, কোনো খবরও নাই। কোটি কোটি মাইল দূরে লন্ডন আমেরিকার খবর পাওয়া যায়, কিন্তু আড়াই এক মাটি মিশর খবরের খবর কেউ লইতে পারে না। আজই কারবার এর লাগিয়া আপনার আমার আখিরাতে মৌতের সামনে রাখার দরকার। মুহতারাম হাজিরিন ইকরাম, এই মৌতের সামনে রাখার নাম হইল ঈমান। ঈমানের সর্বোচ্চ স্তর হইল আল্লাহর সামনে রাখা, আল্লাহর সামনে রাখার নাম হইল তাকওয়া, তাকওয়ার সামনে রাখার নাম হইল আপনার আখিরাতের কামিয়াবি। মুসলমান হল যে জায়গাটা আছে এই জায়গাতে বেদিন হল আছে, মুসলমান হল যে জায়গাটা আছে এই জায়গাতে ইহুদ আর খ্রিস্টান হল মুসলমানের জাত দুশমন হল আছে। আমি আপনারা কিছু কিছু তাকে সংক্ষেপে কই দিয়া, মুসলমান হল দেশ আছে হিন্দ, এই পাক ভারত উপমহাদেশ, পাকিস্তান, ভারত, বাংলাদেশ সারা এক সময় এক আছে, মুসলমান শাসন করছে। মুঘল সম্রাট বাদশাহ শাহজাহান, বাদশাহ আকবর, সারা মুসলমান এখন আসলাম। 1765 ইংরেজি মুসলমান উপর কর্তৃত্ব রাজত্ব, মুসলমান উপর আত্মীয় কই গেছে, কই যাওয়ার কারণে ব্রিটিশকে নিয়ে লাল সামলাওয়ালা হল আমরা জাত দুশ্মন, ইহুদ নাসারা হল আমরা ভারতবর্ষের মাঝে আইছে। আইয়া পুরো 250 বছর তারা শাসনকে বাস্তবায়ন করছে, তারা সামনে দেশের মাঝে বানাইছে। মুসলমান উপরে 80,000 মাদ্রাসা উপরে ধ্বংস করছে। ইন্ডিয়ার জায়গা
মাইল জায়গা কোনো গাছ আছে না যেটা সালিম আপনার লাশ ঝুলাই আছে আল্লাহু আকবার এই কাফির আপন এই ইহুদি আপন আমাদের এত বড় দুশমন 250 বছর শাসন করার বাদে আন্দোলনের মাধ্যমে ফতোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্রিটিশ নিয়ম করে রেখে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন এটারে পরাজিত করে তারা জায়গাটা বার পাঠাইছে এখন এরা তো হাজার মুসলমান উপরে কোন উপায় এখন ধ্বংস করা যায় আগে যে ব্যবসা লইয়া ব্যবসার নামে এখন কি লাইতা 1880 মাঝে বড় এক বন্যা আইছে যেই বন্যার মাঝে মুসলমান সকল বহুত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল লাই লাই তারা ইটারে ফুজি বানাইয়া মুসলমান সকল খান্দা দিয়েছে ইটা করে 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 যেই সময় 1900 নাইছে আরো বেশি খান্দা দিয়েছে বীরতে গিয়া বিভিন্ন তরিকা সকল আপনাইছে এর মাস্টার এক নম্বর তরিকা হইল কাদিয়ানি তরিকা যেটা হইল যে মুসলমানের নবীরে লাশ নবী মানা দেখো না নাউজুবিল্লাহ আমি আগে বলছি মুসলমান হলো যেন আছেন তারা দুশমন ইহুদি হলো জায়গাতে আছে এই দুশমনি আমরা লগে এখানে কান সংক্ষেপে বুঝুকা আমরা নবী প্যারে আকা জনাবে রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসমাঈল তাকিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার মাধ্যমে তার ইসমাঈলের গোল তাকিয়া ও খানদান থেকে আরো প্রজন্ম হয়েছে আর ইহুদ নাসারা হলো ঈসা আলাইহিস সালামের ভক্ত ইহুদি হলো মুসা আলাইহিস সালামের এক গুরু ভক্ত এরা একটা আকর্ষণ হইল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বনি ইসরাইল থেকে আমদারি তরিকা থেকে আইছেন না তাই একদিন বনি ইসমাইল থেকে আরব মুসলমানি মিশন লইয়া যার কারণে এক নম্বর আক্রোশ করার আমদার উপর মুসলমান আরব তৈরি ইহুদি ওগুলোর দাবি এই দাবি মুসলমান হলো ইহুদি ওগুলোর দুশ্মন খ্রিস্টান হলো দুশ্মন কিনা যে তারার দাবি হইল যে তারা নবী যে এই লাশটা আইরা মুসলমানের নবী এই লাশ নবী না ইহুদি ওগুলোর আকীদা হইল আল্লাহ তারা মানে কুরাইয়া মানে নবী কয় দাজ্জাল লেখা নাউজুবিল্লাহ কয় তারা নবী দাজ্জাল কয় দিন বাদে আর এর লাগি তারার একটা ফিকির হইল চতুর্মুখী ফিকির হইল যে মুসলমান উপরে দোলা করে রাখা যদি মুসলমান উপরে পাম দিয়া পুশিং দিয়া খাবাইয়া দোলা করে রাখতে পারে তারা নবীর সময় আইবাই সময় সব দাজ্জালরা তো প্রয়োগ করাইব আর করাইয়া সব মুসলমানরে দুজকি বানাইব নাউজুবিল্লাহ এই হলো তারার একটা মিশন আর তারা কয় ঈসা আলাইহিস সালাম এই তারার দুশমন আসলাই ইহুদি হলো দাজ্জাল আসলা নাউজুবিল্লাহ যার কারণে ঈসারে তারা কিতা করছে ফাঁসি ঝুলাইয়া মাইল দিছে এটা তারা আকীদা খ্রিস্টানদের আকীদা হইল আল্লাহ হইলা তিন কোনে আল্লাহ তো আল্লাহ আল্লাহর বউ হইলা মারিয়াম আলাইহিস সালাম নাউজুবিল্লাহ আর ফুয়া হইলা ঈসা যিশু খ্রিস্ট তারা আকীদা হইল ওটা এই কারণে তারা ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টান হলে এক তরিকায় আল্লাহ মানে না নাউজুবিল্লাহ আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই নবী ছাড়া দ্বিতীয় কোনো নবী নাই রাসূল হাদিসের মাঝে ফরমাইছে লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর আর হাদিসে ফরমাইছে লাকানা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর পরে যদি কেউ নবী হইতা তাহলে উমর রাদিয়াল্লাহু আনহু হইল যেহেতু উমর রাদিয়াল্লাহু তাআলা নবী হইছেন না তাহলে এখন নবী যাওয়ার বাদে যত কেউ নবীর দাবি করো এরা কেউ নবী হইতে পারে না এক নম্বর নবীর দাবি করছে মুসাইলামা কাযাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারে মিসমার করিয়া দিছে আসওয়াদে আনাসি দাবি করছে ইতারে মুসলমান উপরে ধ্বংস করছে আইতে 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 আইয়া গোলাম আহমদ কাদিয়ানী 1900 ইংরেজি 1900 সালত পয়লা গোলাম আহমদ কাদিয়ানী এই মিলিত ভারতের মাঝে দাবি করিয়া কইছে যে আনা নবিয়ুন আমি নবী নাউজুবিল্লাহ হে নবী দাবি করার বাদে বাংলাদেশের মাঝে এই মিশন দে পাঠাইছে ব্রাহ্মণবাড়িয়ার এক আলিম দে হাত করিয়া যেটা হইল এই আলিমরে হাত করিয়া পাঠাইছে আর তার মাধ্যমে বাংলাদেশও হে লাশ নবী কইয়া কইয়া বায়াত করনিছে ইটা করিয়া খাগড়াছড়ি চট্টগ্রাম ইটা বহুত মানুষ যারা অভাবী মানুষ পাহাড়ি মানুষ আদিবাসী মানুষ যারা খুব অভাবী খাইবার নাই এরা টাকা দিয়া দিয়া আমরা নবীরে বুলাইয়া আর এই কাদিয়ানিয়ে তারে নবী কইয়া বায়াত অর্থাৎ মুরিদ করাই দিছে নাউজুবিল্লাহ
ইটা করে করে তারা মিশন এখনো চলে করে দি সুনাম গই নাইছে প্রায় 200-250টা মিশন অফিস তারা আছে তানায় বাজারে বাজারে এটা লুকাই আছে 14 নামে এই কারণে মুহতারাম হাজিরিন ইটার কিছু হইল ইহুদি আমরা জাত দুশমন 2 নম্বর হইল এনজিও বানাইছে এই রকম ভাবে অভাব আইছিল মুসলমানদের এই অভাবে পুঁজি বানাইয়া মুসলমানদের সাহায্যের নামে ডাক্তার দেখানির নামে দান করার নামে মুসলমানদের খান্দা বিছে আর মুসলমানদের ধ্বংস করছে আপনারা বাইরে কইছেন কিছু ঘটনা হল বাংলাদেশে ঘটছে আসলে এনজিও যেটা এটা দুই ভাবে বিভক্ত একটা হইল দেশীয় একটা হইল বিদেশীয় দেশীয় বিদেশি যেটা এটা হইল কেয়ার কারিতাস পশিকাওতা নামে আছে আর দেশীয় এনজিও হল ইহুদ নাসারায় মুসলমানদের মারার লাগিলে মিশন মুসলমানের রক্ত দিয়া যে রক্ত মুসলমানের টেকা দিয়া মুসলমানের রক্ত তারা খায় এই টেকার একটা বৃহৎ অংশ হইল এনজিও কিস্তি তারা দেশীয় যে সমস্ত সংস্থা হল গ্রামীণ ব্যাংক গ্রামীণ কিস্তি এরপরে গ্রুপ এরপরে ড্রপ ইত্যাদি তার নামও হল আছে গুয়াকে ইসলামী ব্যাংকর বৃহৎ অংশ এটা কি ইহুদি হকলের মাধ্যমে চলে আমরা বুজুর্গানে দিন হকলের কথা হইল কোনো ব্যাংক ইসলামী হইতে পারে না কোনো ব্যাংক যেটা এটা শুধুই ব্যবসা এই ব্যাংকের লগে কোনোদিন ইসলামী লাগতে পারে না জেলা মদরুফে হালাল মদ লাগাইলে জীবনেও হালাল হইতো না ব্যাংক বলতেও হারাম সুদ এই ব্যাংকের মাঝে কোটিবার ইসলামী লাগাইলে এটা ইসলামী হইতো না যাই হোক এই দুই তরিকায় মুসলমান হকলরে তারা মুসলমান হকলর রক্তরে শোষণ করে কুরআনে কারিমে আল্লাহ তাআলা বেটিন গরো থাকলে যে পর্দার কথা কইছেন গরো যদি বেটি থাকে তে তাই মুখরে কপাল ধরিয়া মুখরে বাকরিয়া রাখিতো আতর আগারে বাকরিয়া রাখিতো তাই যেটা পুরুষের লগে দেখা করা যায় তার কাছে দেখা করতে পারবো মুখ খুলিয়া ইটা পুরুষের কাছে তাই রাত্রে বাকরা লইতো না শরীরের চুম্বক অংশরে বাকরা লইতো না চুলরে বাকরা লইতো না ফুরিয়ে প্রাপ্তবয়স্ক ফুরিয়ে বাপর সামনে তাই রাত্রে বাকরতে পারতো না চুলরে বাকরতে পারতো না তাই প্রাপ্তবয়স্ক ভাই সামনে তাই চুলরে তাই ফাওয়ার পিন্ডিল উপরে বাকরতে পারতো না এটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূরের মধ্যে এই কথা কইয়াছে যে বেটিন যদি গরো থাকুন তারা ও পর্দা আর যে বেটি করতে এবার হই যাবে লোকালোক তোমার উপরে আইয়া আরো পর্দা লাগিয়ে দিব এটা হইল ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দিল বাবর তো আমরার ভাষায় বুরকা যে গরতে এবার হই গেলে মাথা তাকি একেবারে ফালাইয়া পাও পর্যন্ত ও বেটিন তুমি তাই বুরকা বিন দিয়া পারো একেবারে মাথা থাকি হাত ঘুরিয়া পাও ঘুরিয়া চোখ ঘুরিয়া যদি রাখো যে চোখ দিয়ে দেখার লাগে একটা খানা রাখো তুমি গড়তেই পারো এর লাগে আপনারা দুঃখা খাইবা না গড়ো থাকলে তাই মাহরাম পুরুষের কাছে মুখ খোলা রাখতে পারবো এছাড়া গড়তেই পারোই গেলেও বেটিয়ে তাই শরীরের সারা অঙ্গরে ডাকি দিতে হইব শরীরের মুখ চোখ আতর আগা পাওয়ার আগা জেলা তাই লজ্জা স্থান দেখার দুটো জায়গা ঠিক ওলা এই বেটির লাগে হাদিসের মাঝে আছে তাই সারা শরীরের লজ্জা স্থান জেলা তাই গোপন অঙ্গরে কোনো মানুষের দেখাইতে পারতো না শরম ইলা বেটিয়ে তাই মুখরে আতর আগারে পাওয়ার আগারেও বারোই গেলে কোনো বেটারে দেখাইতে পারতো না এটা হইল তাই লজ্জা স্থানের হুকুম এই কারণে মুহতারাম হাজিরিন বিভিন্ন সূরতে এই তো একটা কইলাম এর লাগে আমরা জরুরি হইল যে আমরা সতর্কতার সাথে আগুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে ফরমাইছেন যে কিয়ামতের আগে আমার উম্মত হল তোমরা কাফির হলে ওয়ালা ডাকবা জেলা দস্তরখানাত বইতে সময় মানুষের ডাকন চলো আও খাওয়াত বই যাও খুব বেশি ডাকবা সারা দুনিয়ার কাফির হল ইহুদ হল নাসারা হল এক হই দিবা জেলা এক দস্তরখানাত যেমন সবে খালি ডাকরা আসো 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 খানা খাও ইয়া খানা খাও এই সময় সাহাবী হলে প্রশ্ন হলো আল্লাহ রাসূল ওমিন কিল্লাতিন ইয়াউমাইজিন নাহনু ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আমরা মুসলমান হল ই কঠিন সময়ে প্রতিকূল অবস্থা আমরা কিন্তু আল্লাহ রাসূল কম হইনি রাসূলে ফরমাইরা বাল আনতুম কাসীর তোমরা সবচেয়ে বেশি হইবা এই সময় বেশি থাকবা কিলা বেশি মুসলমান হল 800 কোটির মধ্যে 200 কোটি ইহুদি হল আস্থা দুনিয়ার মধ্যে মাত্র 1 লাখ ইহুদি আর মুসলমান হইল 200 কোটি বাকি বৌদ্ধ হিন্দু তাগরি বাটি বাটি আরো 400-500 কোটি দেখা যায় এই সংখ্যা হিসাবে মুসলমান হল বেশি এই কারণে রাসূল ফরমাইছেন তোমরা খুব বেশি হইবা ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইদ কিন্তু তোমরা কোনো পাওয়ার থাকতো না
জেলা খড়কুটা গাঙ্গাদি বাসি বাসি বহুতটা যায় লোকে বাতা সাতাও যায় বাতা সাতার কোনো দাম থাকে না অন্য হাদিসে রাসূলের ফরমাইছে যে খাজুর খাইয়া বেশি জামানি জেলা ফলাই তো কোনো দাম থাকে না ঠিক কৌলা বেদামি তোমরা হয়ে যাবে বাসিয়া দেওয়া নেরার মতো গাছের পাতার মতো তোমার কোনো দাম থাকতো না ওলা ইয়ানজিরান্না আলাইকুমুল মাহাবাতু মিনকুম তোমার ভিতরে এক ডর জ্বালিয়ে দেব জীব কাফির হলে দৌড়াইবা ওলা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহন তোমরা অন্তর মুসলমান হল এক ওহন দে জ্বালিয়ে দেব সাহাবী হলে ফরমায় আল্লাহ রাসূল ওহন কিতা রাসূলে ফরমায় হুব্বুদ দুনিয়া ওয়া কিরাহিয়াতুল মাউত ওহন হইলো দুনিয়ার মায়া টাকার মায়া আর মৌতরে দূরই মনে করা আমি আজ 40-30 বছর হইছে মনে করি আর মরমু আরো বহুত বাদে 60 বছর হই গেছে মনে করি আর আরো বহুত দিন বাঁচমু এই কারণে রাসূলে ফরমায় এই দুইটা আলামত হইলো বহুত খারাপ এই দুইটা জ্বালিয়ে দেব এই কারণে মুহতারাম হাজিরিন কিরাম বহুত কঠিন জবান চলে আমি আপনি মুসলমান খবর যদি তোরা শান্তি পাইতে চাই আমার মা হল বই নহল আমার যদি আখিরাতে শান্তির বানাইতে চাই তে আল্লাহ এবং রাসূলের কথা হইল যে কোন সূরত ঈমান লইয়া কোন সূরত বندگی করিয়া দর তাকিয়া জিন্দেগি এই জবানত কাটাই যাওয়া রাসূলে ফরমাইছেন এমন এক সময় আইব উবা মানুষে বওয়া মানুষের লাভ বেশি হইব বওয়া মানুষে উত্তম মানুষ বেশি কম ফিতনাত লিপ্ত হইব বাইরে মানুষে গরের মানুষ কম ফিতনাত লিপ্ত হইব আর যদি কোনো মানুষ ফারো যায় গিয়া গাছ আঞ্জা করে ধরিয়া বই থাকে তে হে বহুত হেফাজত হইব রাসূলে কত বড় কথা কইছেন রাসূলে হাদিসের মানে তো ফরমাইছে এই সময় কোন ও সময় দিয়া যে কোনো মানুষ বিয়ানে বার হইব বিয়ালে কাফির হইয়া আমাইব বিয়ালে মুসলমান হইয়া বার হইব রাইতে কাফির হইয়া আমাইব এটা হও জবানা দিয়া কইছে আমরা এই জবানা যদি হইতো তে রাসূলে মুহাদ্দিসিনে কেরাম ফরমাই যে রাসূলে ফরমাই মাত্র 1 মিনিটের ভিতরে মুসলমানে তার ঈমান দেখাই দিব খুব নাউযুবিল্লাহ যে ঈমান হইলো আমরা সবচেয়ে বড় সম্পদ আল্লাহ মুহতারাম হাজিরিন আমরা ঈমান দেখিলা বাঁচানি যায় মা বোন হল আমরা এরা দেখিলা সেমটিয়া রাখা যায় এরা দেখিলা জান্নাতি বানানি যায় দুজক থেকে বাঁচানি যায় কিলা আমরা ভাই হলরে আমরা জওয়ান ভাই হলরে কিলা আমরা ঈমানের উপরে রাখিয়া কোন সূরত ঈমান লইয়া আমরা মরে দিতাম পারি এই ফিকিরেও আমরা জমা হওয়া এই কারণে আমরা মাসুম জমা ইয়ার কোনটা না এর লাগি বাংলা তুষা যে সমস্ত কথা কইলা আল্লাহ রাব্বুল আলামিন খতার চেয়ে বেশি আমরা আমলের তৌফিক দিতা আর পরবর্তীকালে আলমে যদি আমরা কিছু ফিকির করি তে আল্লাহ ওরে বাঁচাও কার না বাঁচাও কান্দারে বাঁচাই দিবা এটা কি জানি এটা গ্যারান্টি যে হেদায়েতের ফিকির যদি কোনো মানুষ করে তে পরবর্তীকালে আলমে এই মানুষের আগে হেদায়েত দিলেন এর লাগি আমার ভাই হল আমরা ইনো যারা আইছি আমরা খুব কেয়ারফুল সতর্ক থাকবো আহলে হাদিসের ফিতনা মওদুদির ফিতনা কাদিয়াদির ফিতনা এই সমস্ত ফিতনা থেকে আমরা কিতা করব বাঁচিয়া থাকবো আল্লাহ পরবর্তীকালে আলমে আমরারে বাঁচিয়া থাকার তৌফিক দান করুক আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই বওয়ারে সারা গাওল লাগি নাজাতের জরিয়া বানাউক পরবর্তীকালে আলমে এই ফিকিরে সারা মুসলমান অন্তরের মাঝে দালিয়া দেউক ওয়া আখির দাওয়ানা